আসসালামু আলাইকুম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব একটা কথা বলছে যে আওয়ামী লীগ বলে কোনো সংগঠন নেই। এখন আমার প্রশ্ন হইল, আওয়ামী লীগ বলে কোনো সংগঠন নেই, তাহলে আওয়ামী লীগের নাম দিয়ে, আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে হাজার হাজার মানুষ জেলখানায় কেন? লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা কেন? আওয়ামী লীগ নেই, তাহলে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি কেন? আওয়ামী লীগ নেই, তাহলে সারা বাংলাদেশে 18,000-এর উপরে পুলিশ মোতায়েন কেন? আওয়ামী লীগ নেই, তাহলে 6 জেলায় সেনা মোতায়েন কেন? আওয়ামী লীগ নেই, তাহলে এত ভয় কেন? তো আওয়ামী লীগ নামের কোন সংগঠন যেহেতু বাংলাদেশে নাই, তাহলে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যাদেরকে জেলখানায় রাখা হয়েছে তাদেরকে কেন আটকায় রাখছেন? আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যাদের উপরে মামলা দিয়ে রাখছেন সেই মামলাগুলো কেন বাতিল করে দিচ্ছেন না? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, কেন শুধু শুধু এই অসহায় মানুষগুলোর কষ্ট দিচ্ছেন? নাকি আওয়ামী লীগ নেই বলে আপনাদের মনে যে একটা ভয়, সেই ভয়কে প্রকাশ করতেছেন? এত ভয় কেন আপনাদের? সারা বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তায় আহাজারি সবই হচ্ছে, ওইসব নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই। আপনাদের মাথা ব্যথা আওয়ামী লীগ। আর এই আওয়ামী লীগকে আটকাইতে যাইয়া আপনারা পুলিশকে বানাইছেন দারোয়ান, আর সেনাবাহিনীকে বানাইছেন পাহারাদার। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সীমানা রক্ষা করার কথা, সেই সেনাবাহিনী এখন আওয়ামী লীগ ঠেকাইতে ব্যস্ত। বাংলাদেশ সেনাবাহিনীর শপথ নেওয়ার সময় কি এই বলে শপথ নিছিল যে আমরা কোন রাজনৈতিক দলের ভ্যানগার্ড হয়ে বাংলাদেশের গ্রামে রাস্তাঘাটে অলিতে গলিতে বেড়াবো? নাকি বাংলাদেশ সেনাবাহিনী শপথ নিছিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করব? আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনী আমার এই ভিডিওটা দেখবে কিনা, তবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সোলজারদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, স্যার আপনারা কি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চান, নাকি এই দেশের মানুষের শান্তি চান? মানুষের শান্তি যদি চান তাহলে দেশের চিন্তায় হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনাদের মাথা ব্যথা নেই। আপনারা শুধু আছেন আওয়ামী লীগ দমনে ব্যস্ত। ইউনূসের আমলেও আপনারা রাজপথে ছিলেন, এখনো রাজপথেই আছেন। আপনারা কি রাজপথে থাকার মানুষ? আপনারা আমাদের অন্তরে থাকেন, আমাদের বিশ্বাসে থাকেন, আমাদের আবেগে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ, আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের ভ্যানগার্ড। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য থাকা পর্যন্ত বাংলাদেশে কোনো বহির্বিশ্বের শত্রু ঢুকতে পারবে না দেশের ক্ষতি করার জন্য। সেই সেনাবাহিনী যদি 40% মেজরিটিওয়ালা একটা দল, স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা দল, যেই দলের কারণে আপনারা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পাইছেন, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে পরিচয় দেন, আজকে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী বলে পরিচয় দেন। সেই দলটাকে দমন করার জন্য গ্রামের অলিতে গলিতে চিপায় চাপায় ঘুরে বেড়াচ্ছেন, বাংলাদেশের বর্ডার সীমানা ফেলে রেখে। কেন স্যার? এই 40% মানুষ, এরা কি মানুষ না? এদের কি শান্তি মতো বাঁচার অধিকার নাই? আপনারা কি এদের ঘুম নষ্ট করে দেওয়ার জন্য, এদের বাড়িঘর ছাড়া করে দেওয়ার জন্য শপথ নিছেন, নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিছেন? এই আওয়ামী লীগের হাতে গোনা কিছু এমপি মন্ত্রী খারাপ, আপনারা তাদেরকে ধরেন। তাদেরকে না ধরে আপনারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তাদের ঘুম নষ্ট করে দিচ্ছেন পাহারাদার হয়ে। কাদের পাহারাদার হয়ে আছেন স্যার আপনারা? আপনারা কি সত্যি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চান, নাকি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে একটা প্রশ্ন করতে চাই, স্যার আপনি 5 আগস্টে বলছিলেন এই বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা দায়িত্ব নিলাম। স্যার দায়িত্ব কি সঠিকভাবে পালন করতেছেন? একবার নিজের বুকে হাত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বলেন তো, নিজেদের বুকে হাত দিয়ে, সত্যি কি আপনারা আপনাদের শপথ
পালন করতেছেন নাকি শপথের বাইরে যাইয়া অন্যায় কোনো কিছু করতেছেন? এই একটা প্রশ্ন আমি বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সোলজারদের কাছে করতে চাই। আপনাদের নিজের বুকে হাত দিয়ে বলেন, মন থেকে বলেন, আপনারা কি করতেছেন বর্তমানে বাংলাদেশে? আর আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, লীগ নেই তাহলে এত ভয় কেন আপনাদের? এই 40% মানুষ, এদের ভোট কি আপনারা নেন নাই? নির্বাচনের সময় আওয়ামী লীগের কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে ভোট চান নাই? ভোট নিছেন। ভোট নেওয়ার পর এখন সেই মানুষগুলো কেন ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, পালিয়ে বেড়াতে হচ্ছে? এটা কি মুনাফিকি নয়? এটা কি বেইমানি নয়? আর দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আপনারাও নিজের বুকে হাত দিয়ে বলেন, দেশ কি ভালো আছে? আপনারা কি ভালো আছেন? নিরাপদে আছেন? স্বাধীনভাবে কথা বলতে পারেন নাকি পারেন না? একটু জানাবেন কিন্তু।